নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেটা হচ্ছে কোন স্বপ্নেও আমাদের কি ফল দিয়ে থাকে। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখে থাকি এবং কিছু মানুষ আবার তাদের স্বপ্ন সত্যি বলে থাকে, আবার কেউ কেউ রাত্রিতে ভয়ানক স্বপ্ন দেখে সেটাকে বর্ণনা করে থাকে। কেউ কেউ রাত্রিতে স্বপ্ন দেখে তা আবার সকালে উঠে ভুলেও যায়। গ্রিকরা প্রথমে বিশ্বাস করে যে ভগবান রাত্রিতে স্বপ্নে এসে মানুষকে ভালো স্বপ্ন দেখায়। পরবর্তীকালে তারা বিশ্বাস করতে থাকে যে স্বপ্ন দেখার সময় মানুষের যে আত্মা তা তাদের দেহকে ত্যাগ করে দিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, যা আমরা স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। অনেক ভারতীয় শাস্ত্রেও তার ব্যাখ্যা পাওয়া যায়। মিশরের মানুষেরা বিশ্বাস করত যে মানুষ যখন খুব সমস্যায় থাকে তখন ঈশ্বর স্বপ্নের মাধ্যমে তাদের পথ দেখাতো ও সমস্যা থেকে মুক্তির উপায় বলতেন। অ্যারিস্টটল মনে করতেন মানুষের অবচেতন মনের ভাবনা স্বপ্নের মাধ্যমে মানুষ দেখে থাকে। রোমানরা স্বপ্ন সম্পর্কে বিভিন্ন দৃঢ় চিন্তাধারা বহন করে থাকে। তাদের মতে ভগবান মানুষের কর্মের উপর বিচার করে স্বপ্ন দিয়ে থাকে এবং সেই সমস্ত স্বপ্ন বাস্তবায়িত হয়ে থাকে। এবারে কয়েকটি স্বপ্ন এবং তার যে কি ফল হতে পারে সেই নিয়ে জানাবো। দুর্ঘটনা সংক্রান্ত স্বপ্ন। যদি কোনো ব্যক্তি নিজের যানবাহনযুক্ত দুর্ঘটনার স্বপ্ন দেখে তবে বুঝতে হবে সেই ব্যক্তির কোনো অশুভ সময়ের সাক্ষী হতে চলেছে। যদি অপরকে কোনো দুর্ঘটনাগ্রস্ত হতে স্বপ্ন দেখে তবে কারোর সাথে সম্পর্ক নষ্ট হতে চলেছে। ঝড়ের স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঝড়ের স্বপ্ন দেখেন তবে বুঝতে হবে জাতকের বুদ্ধিমত্তার দ্বারা কোনো মহৎ কাজ সম্পাদন হবে। মদ। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে মদ খাওয়ার স্বপ্ন দেখে তবে মনে করা হয় সাফল্য আসবে। পরী। যদি স্বপ্নের মধ্যে পরী দেখতে পাওয়া যায় তবে বুঝতে হবে ব্যক্তি কোনো আধ্যাত্মিক ব্যক্তির সান্নিধ্য লাভ পেতে চলেছেন। পশু। স্বপ্নে পশু সর্বদা লুকানো ইচ্ছা, যৌন চাহিদার বিকাশকে নির্দেশ করে থাকে। পিঁপড়ে। স্বপ্নে যদি কোনো ব্যক্তি পিঁপড়ে দেখে তবে বুঝতে হবে যে জাতকের মধ্যে অশুভ শক্তির বিকাশ হবে খুবই শীঘ্রই। বিড়াল। স্বপ্নে যদি বিড়াল দেখা যায় তাহলে বুঝতে হবে ব্যক্তি খুব তাড়াতাড়ি প্রতারণার শিকার হতে চলেছে। গরু। স্বপ্নের মধ্যে যদি গরু আসে তাহলে বোঝা যাবে গুরুজন বা পিতামাতার কাছ থেকে কিছু লাভ পেতে চলেছে। কুকুর। কুকুরকে স্বপ্নে দেখলে বোঝায় সমস্যা থেকে সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যাবে। গাধা। স্বপ্নে যদি গাধা দেখা যায় তবে বোঝায় যে ব্যক্তির কোনো স্বার্থপর ব্যক্তির সংস্পর্শে এসে তার ক্ষতি হতে পারে। হাতি। হাতির স্বপ্ন দেখা শুভ বলে মনে করা হয়, অর্থপ্রাপ্তি হয়ে থাকে এবং অপরের সাথে সুসম্পর্ক স্থাপন হয়ে থাকে। মাছ। মাছ নির্দেশ করে কোনো পরিবর্তন, অর্থাৎ সুসময় হলে তার দুঃসময় আসবে এবং দুঃসময় থাকলে তার শীঘ্রই সুসময় আসবে। ঘোড়া। স্বপ্নে যদি ঘোড়ার স্বপ্ন দেখা হয় তাহলে বোঝা যায় যে ক্ষমতা বৃদ্ধি হতে চলেছে। সাপ। স্বপ্নে যদি সর্প দেখা যায় তবে বুঝতে হবে যে সামনে কোনো বিপদ অপেক্ষা করছে। যদি গর্ভবতী মহিলারা স্বপ্নের মধ্যে সর্পের দর্শন করে তাহলে বুঝতে হবে যে তার সন্তানের ক্ষতি হতে পারে, তাই প্রত্যহ শিব পুজো দেওয়া সেক্ষেত্রে অবশ্যই কর্তব্য। যদি দেখা যায় স্বপ্নে কোনো সাপ কাউকে দংশন করতে উদ্যত তবে বুঝতে হবে তার বিপদ হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে ও যৌনঘটিত কোনো সমস্যা হতে পারে। ষাঁড়। যদি দেখা যায় স্বপ্নে কোনো ষাঁড় বিচরণ করছে তবে বোঝা যায় খুব শীঘ্রই তার কিছু প্রাপ্তি হবে। মহিষ। যদি স্বপ্নে মহিষ দেখা যায় তবে বুঝতে হবে কোনো ব্যক্তির জীবনহানির আশঙ্কা রয়েছে। হিংস্র জন্তু। যদি স্বপ্নে হিংস্র জন্তু যেমন বাঘ, সিংহ বা ভাল্লুকের স্বপ্ন দেখা যায় তবে বুঝতে হবে শত্রু বৃদ্ধি হবে এবং শত্রুর দ্বারা ক্ষতি হতে চলেছে। শিশু। স্বপ্নে যদি শিশু দেখা যায় তবে বুঝতে হবে যে কোনো স্থায়ী সমস্যার সমাধান হবে খুব শীঘ্রই। স্বপ্নে শিশুকে যদি হাসতে দেখা যায় তবে বুঝতে হবে যে প্রিয় খাদ্য ভোজন হবে। পাখি। যদি দেখা যায় কোনো পাখি উড়ছে ও গান গাইছে তবে বুঝতে হবে যে খুব শীঘ্রই সম্মান প্রাপ্তি হবে।
দৌড়ানো, যদি স্বপ্নে দৌড়ানোর স্বপ্ন দেখা যায় তবে বুঝতে হবে যে কোনো ব্যক্তি অফিসে বা কর্মক্ষেত্রে বিরোধিতার সম্মুখীন হবে। মৃতদেহ, স্বপ্নে মৃতদেহের স্বপ্ন দেখলে তা সৌভাগ্যকে নির্দেশ করে। সব দেহ দেখলে অর্থপ্রাপ্তি ঘটে থাকে। মাটি, স্বপ্নে মাটির স্বপ্ন দেখলে বুঝতে হবে কোনো একজনের বুদ্ধি বৃদ্ধি পেতে পারে। পরীক্ষা, যদি কোনো ব্যক্তি পরীক্ষা দিচ্ছেন বলে স্বপ্ন দেখেন তবে তা কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি করে। যদি কোনো ব্যক্তি পরীক্ষায় পাশ করেছেন তার স্বপ্ন দেখেন তবে তা নির্দেশ করে তিনি যে কোনো কর্মে সাফল্য পাবেন। যদি কোনো ব্যক্তি পরীক্ষায় ফেল করেছেন তার স্বপ্নে দেখেন তবে তা নির্দেশ করে যে তিনি কর্মক্ষেত্রে ব্যর্থতার শিকার হবেন। আগুন, আগুন স্বপ্নে দেখলে নির্দেশ করে ক্রোধকে, অর্থাৎ ব্যক্তি ক্রোধান্বিত হতে পারে। আগুনের স্বপ্ন নির্দেশ করে ধ্বংস। ফুল, স্বপ্নে ফুল দেখলে বোঝায় একজন ব্যক্তি খুব শীঘ্রই সম্মান ও সাফল্য পাবে। মালা, যদি স্বপ্নে দেখা যায় কোনো ব্যক্তি ফুলের মালা পরে আছে তবে আধ্যাত্মিকতার ইঙ্গিত দিয়ে থাকে। বিদেশ, যদি স্বপ্নে দেখো যে তুমি বিদেশে ঘুরে বেড়াচ্ছ তবে বুঝবে নতুন কোনো ভালো বন্ধুর সংস্পর্শে তুমি আসতে চলেছ। মূর্তি, যদি স্বপ্নে কোনো মূর্তি বা বিগ্রহকে দেখা যায় তবে তা কোনো ভুল সিদ্ধান্ত নেবার ইঙ্গিত বহন করে। যাত্রা, যদি স্বপ্নে দেখা যায় তুমি কোনো নতুন স্থানে যাত্রা করছো তবে তা নতুন কোনো সম্পত্তি লাভের ইঙ্গিত বহন করে থাকে। মন্ত্র, স্বপ্নে যদি দেখা যায় অন্য কেউ মন্ত্রপাঠ করছে বা নিজে করছো তবে বুঝতে হবে যে তোমার পাপ মুক্তি ঘটবে। অর্থ, টাকা কড়ির স্বপ্ন দেখা ভালো নয়, বুঝতে হবে একজন জাতক পারিবারিক সমস্যায় পড়তে চলেছে। যৌনতা, যৌনতার স্বপ্ন দেখলে দুর্ভাগ্য লাভ হয়। আকাশ, আকাশের স্বপ্ন দেখলে আনন্দ লাভ হয়ে থাকে। অচেনা ব্যক্তি, স্বপ্নে যদি কোনো অচেনা ব্যক্তিকে দেখা যায় তবে তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে। জল, জলের স্বপ্ন দেখলে একজন জাতকের প্রেমে ব্যাঘাত ঘটে ও আর্থিক অবনতি হয়। এবারে আসি স্বপ্ন কখন সত্যি হয়। পূর্ণিমা, শুক্ল পঞ্চমী, শুক্লা একাদশী, শুক্লা দশমী, কৃষ্ণ প্রতিপদ, কৃষ্ণা দ্বিতীয়া, কৃষ্ণা ষষ্ঠী, কৃষ্ণা দ্বাদশীর স্বপ্ন সত্যি হয় বলে মনে করা হয়। রাহুকাল চলাকালীন স্বপ্ন সাধারণত সফল হয় না। অমৃতযোগে বা মাহেন্দ্রযোগের শুভ স্বপ্ন সফল হয়ে থাকে। রোহিণী, পুষ্যা, উত্তর ফাল্গুনী, হস্তা, মূলা, উত্তরাষাঢ়া, পূর্বাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র চলাকালীন স্বপ্ন সফল হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকে জানলে স্বপ্নের বিভিন্ন যে ফলাফল সেই সম্বন্ধে এবং কোন সময় স্বপ্ন যদি আমরা দেখে থাকি সেটি সত্যি হতে পারে সেই বিষয়ে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।